আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন তোমরা ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুতি হতে যাচ্ছ। এখন আমরা জানি ভর্তি যুদ্ধের প্রস্তুতি হওয়ার জন্য আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আমাদের জানতে হয়। এখন ইতিমধ্যেই ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি আমাদের সার্কুলারের আংশিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদন যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের সিট সংখ্যা সহ আলোচনা করা হয়েছে। এখন 2026 শিক্ষার্থীদের জন্য ঢাকা ইউনিভার্সিটির ABCD এবং ই ইউনিটের কোন ইউনিটে আবেদন যোগ্যতা কত তা আলোচনা করা হবে। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের ইংলিশ প্রিপারেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের প্রশ্ন সমাধানের জন্য অবশ্যই ইংলিশ ইজি পেজ এবং ইংলিশ ইজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির আবেদন ডেট এবং বিস্তারিত আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটির আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এখন আবেদনের সময় কখন? এই 11 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ সময় আমাদের 25 নভেম্বর। এখন আবেদন কারা কারা করতে পারবে? এসএসসি পরীক্ষা যারা 2021, 2022, 2023 এবং 2024 সালের এই 4টা সালের যে কোনো এক সালে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং এইচএসসি পরীক্ষা শুধু 2026-এ দিয়েছে, অর্থাৎ সেকেন্ড টাইমার আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অ্যালাউড হচ্ছে না। এবার আমরা দেখব যে এই ইউনিটের ভর্তি পরীক্ষা কারা কারা দিতে পারবে। আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার বিভিন্ন নিয়ম আছে। এখন ঢাকা ইউনিভার্সিটি একটা নিয়ম ফলো করে, চট্টগ্রাম একটা নিয়ম ফলো করে। এখন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট সবাই জানে বিজ্ঞানের জন্য, কিন্তু না, বিজ্ঞানের পাশাপাশি এখানে চাইলে ব্যবসা শিক্ষার স্টুডেন্ট এবং মানবিক বিভাগের স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে পারে, কিন্তু এটা একটা ভিন্ন প্রসিডিওর এবং এখানে তারা আর্টসের এবং কমার্সের সিটগুলো তাদের জন্য কি থাকে, বরাদ্দ থাকে। এখন আমরা এই ইউনিটের বিজ্ঞান বিভাগের সায়েন্সের স্টুডেন্টগুলো কি কি পরীক্ষা দেবো আমরা যদি দেখি, আমরা দেখি যে এই সায়েন্সের এই ইউনিটের বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে ভাইয়া? এই 12ই ডিসেম্বর হবে। 12ই ডিসেম্বর কখন থেকে? 11টা থেকে 1:30 পর্যন্ত 1.5 ঘন্টা পরীক্ষা হবে। আমরা জানি যে এই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা টোটাল 100 মার্কে হয়, তার মধ্যে 60 মার্ক হয় এমসিকিউ আর 40 মার্ক হয় রিটার্ন। এই এমসিকিউ 60 মার্কের জন্য 45 মিনিট এবং আমাদের রিটার্ন পার্ট 40 মার্কের জন্য 45 মিনিট। এই টোটাল 1.5 ঘন্টা সময় তুমি ঢাবিতে পাবা। এবার আমরা যদি দেখি যে জিপিএটা কত কত লাগে আমাদের এই ইউনিটে, অর্থাৎ এইচএসসিতে যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছ তারা এসএসসি এবং এইচএসসিতে দুইটাতে আলাদা আলাদা 3.50 করে জিপিএ আমাদের 8 লাগবে। এবং আমাদের ভর্তি পরীক্ষার সাবজেক্টটার দিকে যদি আমরা খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্টটার দিকে যদি আমরা খেয়াল করি, সায়েন্সের যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিবে তারা ফিজিক্স দিবে আমাদের কত? 25 মার্ক, তার মধ্যে 15 মার্ক এমসিকিউ, 10 মার্ক রিটার্ন। কেমিস্ট্রি হচ্ছে আমাদের কত মার্ক ভাইয়া? কেমিস্ট্রি হচ্ছে আমাদের এই 25 মার্কের মধ্যে 15 মার্ক এমসিকিউ, 10 মার্ক রিটার্ন। এবার ম্যাথ বা বায়োলজি এবার তুমি যে কোনো একটা দিতে পারো, অথবা ফোর্থ সাবজেক্ট তোমার যেটা থাকে তুমি এটা দিতেও পারো, অথবা মেইন সাবজেক্টটা দাগাইতে পারো, অথবা এই দুইটাও তুমি দাগাইতে পারবা। তাহলে দুইটা যদি হয়, ম্যাথ হবে 25, বায়োলজি হবে 25। আবার তুমি যদি মনে করো যে তুমি এই দুইটা থেকে যে কোনো একটা দাগাবা আর বাংলা অথবা ইংলিশ দাগাবা, তুমি এইটাও পারবা। তাহলে কত হইলো? ঠিক সেম হলে 25 হইলে আমাদের 15 কি হবে ভাইয়া? এমসিকিউ, আর 10 হবে কি আমাদের রিটার্ন। ঠিক সেম এখানে যদি আপনি বাংলা দেখান, বাংলা 25 মার্ক থাকবে, 15 হবে আমাদের এমসিকিউ, 10 হবে কত আমাদের? 10 হবে রাইটিং। তাহলে আমার টোটাল সাবজেক্ট করে হলো 4টা, ফিজিক্স আর কেমিস্ট্রি মাস্ট দাগাইতে হবে। তারপরে এই গ্রুপ থেকে আর এই গ্রুপ থেকে, এই গ্রুপটা আপনি 100% দাগাইতে পারবেন না যে আমি বাংলা এবং ইংলিশ দাগাবো। তাহলে আমাদের কি করতে হবে? 4টা সাবজেক্টে 100 মার্কের পরীক্ষা, তার মধ্যে 15 করে 60 মার্কের এমসিকিউ আর 40 মার্কের রাইটিং পার্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এই ইউনিটটা বিজ্ঞানের জন্য হলেও এখানে আমাদের মানবিক এবং ব্যবসা শিক্ষা শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এই জন্য তাদের জন্য যে প্রশ্নটা থাকে, এই প্রশ্নটা হচ্ছে তারা বাংলা 25 মার্ক, ইংলিশে 25 মার্ক এবং আইসিটিতে 25 মার্ক, এই 3টা সাবজেক্ট বাধ্যতামূলক 25 মার্ক করে দেখাইতে হবে। তার মধ্যে ঠিক সেম আগের মতো রিটার্ন 15 আর 10 মার্ক হচ্ছে, রিটার্ন হচ্ছে 10 করে আর এমসিকিউ হচ্ছে আমাদের 15 করে। এবার বাকি যে 25 মার্ক, এগুলা আপনি গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান,
অর্থনীতি, ভূগোল, এই চারটা থেকে যে কোনো একটা দাগাইতে হবে। তাহলে যারা সায়েন্সের তারা গণিত দাগাইতে পারে বা পরিসংখ্যান তো তাদের থাকে না, গণিত দাগাইতে পারে। তাহলে কমার্সের তারা পরিসংখ্যান বা অর্থনীতি, আর আর্টসের তারা মনোবিজ্ঞান বা ভূগোল, অথবা যার যেটা ইচ্ছা সে কি করতে পারে, দাগাতে পারে। এই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের টোটাল যেই আবেদন প্রক্রিয়া এবং আবেদনের যোগ্যতা এবং পরীক্ষার যে মানবন্টন দেওয়া হলো। পরবর্তীতে আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যে পরীক্ষার মানবন্টন এটা নিয়ে আলোচনা করব।